আগে একবার দেখে নেব যে মুখ্যমন্ত্রীর যে করার দাওয়াই তাকে কিভাবে দেখছে আম জনতা। साधारण একটু ভয়ভীতি আছে, মানে বিলের উপরে একটু ভয়ভীতি আছে। तो जो रेट है कम होना चाहिए, बीमारी तो गरीब अमीर देख के नहीं आता। খুব ভালো, এটা অনেক আগেই করা উচিত ছিল আর আগে করা উচিত। যা করছে, হসপিটালে ঢুকলে সারা বছরের কামাই একবারেই নিয়ে চলে যাচ্ছে, সারা জীবনের কামাই এরা একদিনেই নিয়ে নিচ্ছে। উদ্যোগটা আমার মতে ঠিকই, এবং যেটা উনি আরও একটা বলেছেন যে ফাইল দেওয়া হয় না, ই ফাইলিংটা, ওগুলো দেওয়া উচিত। খুব ভালো পদক্ষেপ, এটা আরও আগে করা উচিত ছিল। সাধারণ মানুষ মরে যাচ্ছে। দিদিকে ধন্যবাদ, যেটা পরে গিয়ে একটা অ্যাকশন নিয়েছে। এত বেশি বিল নেওয়া যাবে না, এটা যদি বসে সিএম যদি এটা আলোচনা করে একটা মধ্যস্থর রাস্তায় আসতে পারে তাহলে আমরা সবাই খুব অ্যাপ্রিশিয়েট হব। এক দর্শক টেলিফোন লাইনে রয়েছেন অজয় ঘোষ। বলুন অজয় বাবু। আচ্ছা, আমি একটা কথা বলতে চাই। আমার বয়স 70 বছর। আগে আমরা দেখেছি যে ডাক্তারবাবুরা পাড়ায় কোনো চেম্বারে বসতেন, স্বল্প মাত্র ফি নিয়ে ওনারা চিকিৎসা করতেন। এখন যেটা আমি বলতে চাই, এখন মানুষ চিকিৎসা নিতে ভয় পায়, কারণ কোনো ডাক্তারের কাছে গেলে, বিশেষ করে বেসরকারি হাসপাতালে গেলে, ওনারা রুগী দেখেই এমন কতগুলো লিস্ট ধরিয়ে দেবে, হয়তো জ্বর হয়েছে বা পেট খারাপ। ধন্যবাদ আপনাকে। আমি এই প্রসঙ্গে আলোচনায় আসবো ডেফিনেটলি, আমি কুণাল বাবুর কাছে আসবো এই প্রসঙ্গে। তার আগে আমি একটু সোহিনীর কাছে আসবো যে মুখ্যমন্ত্রী যে মেসেজগুলো দিয়েছেন এবং যে দাওয়াইগুলো দিয়েছেন, কি মনে হয় একজন সাধারণ নাগরিক হিসেবে, উইল দ্যাট ওয়ার্ক? আই হোপ ইট ওয়ার্কস, কারণ উনি আজকে যে কথাগুলো বলেছেন সেগুলো খুব স্ট্রং কথা। তবে আমার একটাই কথা মনে হচ্ছে, আসলে আমি একটা রিলেটেড একটা অন্য বিষয়ে আর কি যাচ্ছি, সেটা হচ্ছে আমি একটা স্কুলে পড়াই, তো সেই স্কুলেও নানান সমস্যা আছে, নানান ঠিক নানান ভুল আছে। এবারে যখনই আমাদের হেডমিস্ট্রেস এসে খুব রুলস বলেন, রুল বুক দেখান, বকুনি দেন, তখন আমরা আরও বেঁকে বসি। তা এবং যখন উনি কাছে ডেকে আদর করে কথা বলেন, ডিসকাশন করেন যে কেন তোমার ক্লাসে যেতে দেরি হচ্ছে, মেয়েরা কী অসুবিধে করছে, তখন আমার ওর সঙ্গে কাজ করতে আরও আনন্দ হয়। তো আমার আজকে এটা দেখে বারবার মনে হচ্ছে যে উনি খুব কড়াভাবে বলছেন, যেগুলো মানে কড়াভাবে যাদেরকে বলছেন তারা কিন্তু মানুষের প্রাণও বাঁচান। ধরে নিলাম ডাক্তার খুব খারাপ, কিন্তু ডাক্তার আছে বলেই তো অনেকে বেঁচে করতে আছে, নিঃসন্দেহে তারা প্রাণ বাঁচান। কিন্তু উনি যে এইভাবে যে উনি বকুনি দিচ্ছেন, থ্রেটেন করছেন, এইটা না করে যদি একটু সবাই মানে দোজ হু ম্যাটার, সরকারদা, বড়ুয়া, ডক্টর বড়ুয়া, এরা যদি সবাই মিলে উনি যাদেরকে মনে করেন একটু নিয়ে কাছাকাছি বসে এক্স্যাক্টলি কী কী প্রবলেমস সেগুলো যদি আর একটু ইন্টিমেটলি আরও গভীরে গিয়ে আলোচনা করেন, তাহলে না আমাদের সকলের সুবিধা। ওই এক ভদ্রলোক শেষে বললেন যে উনি কোনো যদি মিডল পাথে আসেন, যেখানে এভরিওয়ান ক্যান টক, বলতে পারে যে আমাদের এই কারণে এই ভাড়াটা, নিশ্চয়ই অনেক ভুল আছে, নয়তো এই পরিস্থিতি মানে তৈরি হয় না। আমি এখানেই আসবো, আমি একটু কুণাল বাবুর কাছে আসবো। এখানে ডক্টর সরকার, পারসেপশন তো একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা কিন্তু দেখেছি যে আম আদমি, তাদের একটা বড় অংশ, তাদের একটা ভয়ভীতি তৈরি হয়ে গেছে যে বেসরকারি হসপিটালের একাংশ এবং চিকিৎসকদের একাংশ তারা শুধুমাত্র রক্ত শোষণ করেন। আমি এই শব্দটা আমার নিজের শব্দ বলছি না, কিন্তু এটা আপনি যদি নিজেও অনেকের সঙ্গে ডিল করেন, এই পারসেপশনটা কেন হবে? আপনাদের মতো যে চিকিৎসকরা রয়েছেন তাদের পক্ষেও তো এটা খুব সম্মানহানিকর। এই কারণেই হবে, কারণ আমরা যেখানে সভ্যতার ভান করি, যেখানে আমাদের সমাজে 4% লোকের মেডিকেল ইন্স্যুরেন্স আছে, যেখানে আমাদের আনএমপ্লয়মেন্ট রেট 22%-এর ওপরে, যেখানে এখনও আমরা দেখুন একটা খুব ইম্পর্টেন্ট পদক্ষেপ, যেখানে আমি মুখ্যমন্ত্রীর কথাটা টেনে বলবো, যে উনি যেখানে একটা স্বাস্থ্যসাথী স্কিম করেছেন, এই স্বাস্থ্যসাথী স্কিমের এফেক্টটা কি হবে? এফেক্টটা হবে যে ওয়েস্ট বেঙ্গল স্টেট হেলথ ইন্স্যুরেন্স আর ওই স্কিমটাকে মেলালে কিন্তু দিস ইজ গোয়িং টু বি আ গেম চেঞ্জার। কারণ আমাদের স্টেটের প্রায় 30% অফ দ্য পপুলেশন, 9 কোটি পপুলেশনের মধ্যে প্রায় 3 কোটি লোক এই দুটো ইন্স্যুরেন্সের আমরেলায় তারা পড়ে ফেলতে পারে। সুতরাং ওইখানে উনি যে অভিযোগটা করেছেন যে কেউ কেউ হয়তো একটু ঢিলেমি করছেন, সেখানে এম্প্যানেলমেন্ট করছেন না এটসেট্রা, যদি সেইটা, আমি শিওর হোয়াট শি ইজ সেইং ইজ রাইট, তো যারা সেই ঢিলেমিটা করছেন সেটা কিন্তু সমর্থনযোগ্য নয়। কারণ আমরা তো দুমুখে কথা বলতে পারি না। আমি একবার বলছি ইন্স্যুরেন্স নেই, আরেকবার যখন 30% অফ দ্য পপুলেশন ইন্স্যুরেন্সে আসছে আমরা এগিয়ে সেটাকে সাপোর্ট করছি না, দ্যাট ইজ নট সাপোর্ট। আমি আসবো ডক্টর সরকার আপনার কাছে। আরো দুজন দর্শক আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। অভিষেক রায় রয়েছেন, বলুন অভিষেক বাবু।
হ্যাঁ, আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর যে এই বিপুল একটা কর্মযজ্ঞের যে প্রতিভাটা হলো, এটা আমাদের খুব ভালো লাগছে, যেটা অনেক আগে হওয়া উচিত ছিল। বিগত 34 বছরে তো মানুষের সরকার চলেনি, অমানুষের সরকার চলেছিল। তা আজকে অন্তত সাধারণ মানুষের কণ্ঠ প্রতিফলিত হলো। ধন্যবাদ আপনাকে। আরেক দর্শক রয়েছেন আমাদের সঙ্গে, আশিস কান্তি চ্যাটার্জি রয়েছেন। বলুন আশিস বাবু। আচ্ছা নমস্কার, আমি একটা কারেন্ট ঘটনা বলছি। আমার ছেলে 36 বছর বয়স, তার নি রিপ্লেসমেন্ট হলো আপনার এই 14 তারিখে, ফেব্রুয়ারি 14 তারিখে বেবলু নার্সিং হোম নি রিপ্লেসমেন্ট হলো। নার্সিং হোমের নাম যদি না করেন তাহলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, তো আমি বলছি যে আপনার এস্টিমেট দেওয়া হয়েছিল 2,60,000, কিন্তু এবার যখন নাকি ডিসচার্জ করলো, এই রোববার দিনকে নিয়েছি, ডিসচার্জ যখন করলো 2,97,000 বিল। ধন্যবাদ আপনাকে, আমি বুঝতে পেরেছি। আমি একটু রূপক বাবুর কাছে এখানে আসবো। রূপক বাবু, অনেকের সঙ্গে যদি আমরা দেখি, এটা মূল যে সমস্যার দিক উঠে আসছে সেটা হচ্ছে একজন রোগী, তার পরিবার, তারা প্রপারলি ব্রিফড হন না। তাদেরকে কোথাও আরো সহানুভূতির সঙ্গে ঠিক কি কি ডেভেলপমেন্ট হচ্ছে সহজভাবে তাদের বুঝিয়ে বলা, এটা কিন্তু অনেক, সেই যে ডায়ালগের কথা বিভিন্ন ক্ষেত্রে আমরা বলি, এখানেও পেশেন্ট পার্টি এবং চিকিৎসক বা হাসপাতাল কর্তৃপক্ষ, তাদের মধ্যে ডায়ালগটা ভীষণ জরুরি। কিন্তু অনেক ক্ষেত্রেই অভিযোগ ওঠেছে তারা উদ্ধত্তের সঙ্গে চলে যান, তারা কিছু বলেন না, এবং হঠাৎ দেখা যায় ডেটোরিয়েশন হয়েছে বা কিছু, অনেক ক্ষেত্রে মিস কমিউনিকেশনও হয়। কেন এটা এনশিওর করা যাচ্ছে না? মৌপিয়া, এটা একটা আপনি ভালো প্রশ্ন করেছেন, যে আজকের দিনে যদি আমরা দেখি যে যত ধরনের কমপ্লেন কিংবা অভিযোগ আমাদের কাছে আসছে কিংবা সরকারের কাছে যাচ্ছে, এর মেজরিটি কিন্তু একটা হচ্ছে ইজ এ ল্যাক অফ কমিউনিকেশন। এটা আমাদের মানতে হবে। এই যে বলছেন খরচার ব্যাপারটা কিংবা ক্লিনিক্যাল আউটকামটা ঠিক মতন নেই, এটার মেজরিটি যদি আমরা দেখি যে এটা কমিউনিকেশনটাকে যদি আমরা আমাদের তরফ থেকে বলছি, এটা আমাদের আরও অনেক বেশি জিনিসটাকে আমাদের আরও বেশি অ্যাক্টিভ হওয়া উচিত এই ব্যাপারে, যে ডাক্তার থেকে আরম্ভ করে আমাদের ফ্রন্ট অফিসে যারা রয়েছে, আমাদের পেশেন্ট কাউন্সিলিং রয়েছে, এই জিনিসটাকে যদি আমরা আজকের দিনে, এই যে খরচের কথা বলা হচ্ছে, উনি বলছেন যে একটা অ্যামাউন্ট দিয়ে বলা হয়েছিল প্যাকেজে, কেন হয়নি, সেটা যদি আমরা একটুখানি যদি ভালোভাবে যদি দেখতে পারা যায়, বলাটা জিনিসটা খুব সুবিধা। পারসেপশনটা একটা এমন যে মানে প্রাইভেট হাসপাতাল একটা খরচা বলে, আরেকটা খরচাতে সেই পেশেন্ট বেরোয়। এটাকে যদি আমরা একটু যদি আমরা ইন্টারনালি যদি দেখি যে তার হয়তো পেশেন্টের এমন কিছু জিনিস, এমন কিছু মেডিসিন দরকার হয়ে পড়েছিল তাকে ওই সময়টা ঠিক করার জন্য, কিংবা তার হয়তো পেশেন্ট কোনো সময় হয়তো ডিটোরিয়েট করেছিল, তাকে হয়তো একদিনের জন্য ওকে আইসিইউতে রাখতে হয়েছিল, কিছু ঘটনা যেটাকে, সেইটাকে যদি আমরা পরিষ্কারভাবে যদি কমিউনিকেট করতে পারি পেশেন্টদেরকে, এই যে উনি আজকের দিনে বলছেন যে ঢোকার সময় একরকম বলছেন, বেরোবার সময় একরকম বলছেন, এইটা কিন্তু আমরা কিন্তু অনেকটা অ্যাভয়েড করতে পারবো। আমি আসবো, আরো দুজন দর্শক রয়েছেন, গৌতম নাগ রয়েছেন। বলুন গৌতম বাবু। হ্যাঁ, আমার বক্তব্য হচ্ছে যে এত আলোচনাটা এটা খুবই ভালো, ফলপ্রসূ হয়েছে, কিন্তু সিনিয়র সিটিজেনদের জন্য কি কিছু করা যায় না? ধন্যবাদ আপনাকে। আরেক দর্শক আমাদের সঙ্গে রয়েছেন, প্রতীক মহান্তা রয়েছেন। বলুন প্রতীক বাবু। হ্যালো, আমি বলছি যে আজকের যে মিটিংটা হচ্ছে আমি খুবই ভালো লাগলো সবকিছু শুনে, এবং আপনাদের যে প্রোগ্রামটা হচ্ছে সেটা ভালো লাগছে, কিন্তু আমার হাসপাতাল কর্তৃপক্ষের কাছে একটা জিনিস আছে, বক্তব্য আছে, সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় যে দুপুর 12টার পর কোনো ডিসচার্জ করা হচ্ছে কোনো পেশেন্টকে, ডাক্তার লিখে দিল আগে, কিন্তু দেখা যাচ্ছে দুপুর 12টার পর তাকে ডিসচার্জ করাচ্ছে, করছে কি একদিনের এক্সট্রা বিলিংটা করছে। ধন্যবাদ আপনাকে। বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে ম্যানিপুলেশনের অভিযোগ কিন্তু উঠছে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে।